আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলা করছি, অ্যাক্রোনিমিক্স ছিল। একটা শিট আমি গ্রুপে দিয়েছিলাম, প্লাস এই এই 1 নম্বর বইতেও কিছু অ্যাক্রোনিমিক্স আছে। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কারো কথা। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আমি একবার নীরব পাচ্ছি তো। এখন ওই সিএস এর মধ্যে কিছু অ্যাক্রোনিমিক্স আছে, সিএস এর মধ্যে, এই বইয়ের মধ্যে নাই। ওগুলা পড়বেন। প্লাস এখানে আমরা পড়ছিলাম হচ্ছে ইনফরমেশন 1, টিবেট রিফর্ম, টিবেট সিস্টেম রিফর্ম, টিবেটের যে সংস্কার, কি কি সংস্কার করলো, এই যেগুলো আমরা পড়ছিলাম, এগুলা পড়তে হবে। তারপরে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এটা একটু পড়ে নেবেন এখান থেকে, এই যে বিষয়টা পড়বেন। আর এখানে যে ইস্যু আছে, পলিসির যে কিছু ইস্যু, এই ইস্যুগুলা পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্ট আকারে এগুলা পড়তে হবে, পড়তে বলেছিলাম। আর মোটামুটি এই সবগুলা লাইন একটু পড়বেন, অন্তত একটা করে বই 2বার পড়বেন, কারণ এখানে মাল্টিপল চয়েস আছে, তারপরে ম্যাচিং আছে, কখন কোথা থেকে কি প্রশ্ন দিবে, তো পড়লে মোটামুটি তারপর একটা ধারণা থাকবে, একটা হঠাৎ করে মনের মধ্যে চলে আসতে পারে। মানে বইটা, প্রতিটা বই কমপ্লিটলি, মানে সব কিছু পড়া অন্তত মিনিমাম 2বার পড়বেন। আর মেন যে বিষয়গুলো, যেগুলো আমি মার্ক করে দিব, যে এগুলা বিষয় পড়তে হবে, যেগুলা পড়তেই হবে, সেগুলো তো পড়তেই হবে, মুখস্থ করতে হবে। তো তারপরে মেইন ফিচার্স অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এটা পড়তে বলেছিলাম। এখান থেকে যে পয়েন্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে এই যে এনটিভি কিউএফ, তারপরে হচ্ছে সিবিটিএ, কিউএসএ, মানে সব কিছুই পড়তে হবে, কিন্তু লেখার সময় এই ছোটো ছোটোগুলো লিখলেই হবে। এগুলো লেখার পর লাস্টে আরেকটা একটা লাইন এটা দিতে পারেন। তারপরে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন যে ফ্রেমওয়ার্কটা এখানে পড়বেন। এখান থেকে একটা প্রশ্ন আছে। তারপরে আপনার যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের যে লেভেলগুলা এখানে লিপিবদ্ধ করা আছে, 1 থেকে 6 পর্যন্ত, এবং 2টা প্রি ভোকেশনাল লেভেল আছে। কোন লেভেলে জব ক্লাসিফিকেশনটা, কোন লেভেলের জন্য জব ক্লাসিফিকেশন কি, এখানে ডান দিকে বাম দিকে লেভেল আছে, আর ডান দিকে জব ক্লাসিফিকেশন আছে, এগুলা এটা করে নেবেন। তারপরে এখানে আপনার ডিসক্রিপশন আছে, লেভেল ডিসক্রিপশন, এখানে এখানে লেভেল আছে। তারপরে এখানে আছে নলেজ, একটা লেভেল 5 জারির নলেজটা কীরকম হবে, লেভেল 5 জারির স্কিলটা কেমন হবে, তার রেসপন্সিবিলিটি, তার কাজ কি হবে, এবং তার যে পদমর্যাদা, জব ক্লাসিফিকেশন, সেটা কি হবে। যে কোনো মেনে এগুলা এখানে মাত্র 2টা আছে, লেভেল 1 এবং লেভেল 2। আমি একটা স্কিম, একটা পেজ আমি গ্রুপে দিয়েছি, সেখানে 1 থেকে 6 পর্যন্ত আছে। এবং কোন লেভেলের ডিসক্রিপশন চাবে, কোন লেভেলের যে নলেজ চাবে, কোন লেভেলের যে রেসপন্সিবিলিটি চাবে, জব ক্লাসিফিকেশন চাবে, বলা মুশকিল, সবগুলোই পড়তে হবে। আচ্ছা, রিম্পি আছে, রিম্পি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। রিম্পি, মাইক অন করা থাকবে, আমার সঙ্গে রেসপন্স করবেন।
এই যেখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নকালে বলা হয় সেলফ চেক। সেলফ চেক বলা হয়, যেমন বাংলা আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে যেমন প্রশ্ন উত্তর পর্ব এরকম লেখা থাকে, এখানে লেখা থাকে সেলফ চেক। সেলফ চেক মানে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এখানে প্রশ্ন আছে, উত্তর আছে, এদিকে অ্যান্সার কি, এগুলা পড়তে হবে। আচ্ছা, তারপরে ইনফরমেশন 2 এ আছে কম্পিটেন্সির সংজ্ঞা, সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। কম্পিটেন্সির টাইপটা নলেজ কম্পিটেন্সিস, স্কিল কম্পিটেন্সিস, অ্যাটিটিউড কম্পিটেন্সিস, এগুলা মুখস্থ করতে হবে। কি ফিচার্স অফ কম্পিটেন্সি, এগুলো সব মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি আর স্কিল। কম্পিটেন্সি সক্ষমতা এবং স্কিলের মধ্যে পার্থক্যটা কি, যে এখানে এক লাইনে দেওয়া আছে, এটা পড়তে হবে। তারপরে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটা আপনাদেরকে বোঝানো হয়েছে, এটা পড়তে হবে। এবং প্রতিটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এগুলা ভালো করে পড়বেন। ভালো করে পড়বেন মানে মুখস্থ না পড়বেন, তবে মুখস্থ যেটা দিব সেটা আমি বলবো পরে, এগুলো পড়বেন। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই। ম্যাচিং আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে। তারপর এখানে যে হ্যালো, কি বললেন, কোন বই? এক নম্বর বই, এক নম্বর বই। কেন এটা মানে আপনারা বই বের করেন নাই? এটা তো দেখলে মানে প্রথমে একটা বিষয় দেখলে বোঝা যাবে যে এটা কত নাম্বার বই। আমি তো বই আলাদা বই হলে তো আমি বলতাম। এটা জাস্ট রিভিউ দিচ্ছি আমি, রিভিউ। ঠিক আছে, এখানে ডাইমেনশনের যে এই ছোট্ট পাতলা একটা বই, পেজ নাম্বার বলতে হয়, এটা ঘ্যাট করে বের করা যাবে। তো এটা চিত্রটা দেখলে, স্ক্রিনটা দেখলে তো বোঝা যাবে যেটা কোথায় আছি আমি। আমি তো ভাই এক জায়গায় স্থির নাই, আমি তো মানে রিভিউ করতেছি, মানে খুব টানে যাচ্ছি। তারপরে এখানে ডাইমেনশন অফ কম্পিটেন্সির যে এক্সাম্পল, হ্যাঁ এখানে এক্সাম্পল আছে। টাস্ক স্কিলে কি এক্সাম্পল আছে, তারপরে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল, এগুলার চারটা এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলো পড়তে হবে এবং নিজের অকুপেশন থেকেও এক্সাম্পল দিতে পারবেন যদি আপনারা বুঝতে পারেন। তারপরে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস মানে সিএস কাকে বলে, সিএস বলতে কি বুঝি, এটা সিএস এর সংখ্যাটা, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংখ্যা পড়তে হবে। এবং এর সঙ্গে কি কি ইনক্লুড আছে, কি কি বিষয় ইনক্লুড আছে, এগুলা পড়তে হবে। তারপরে ডিফারেন্স কম্পোনেন্টস অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে আপনার যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের যে কম্পোনেন্টগুলো আছে, ডিফারেন্স কম্পোনেন্ট অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখানে প্রশ্ন, হোয়াট আর দ্য ডিফারেন্স কম্পোনেন্টস অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ডিফারেন্স কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে যে ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার্স, ইউনিট ডিসক্রিপ্টর, এগুলা। তো এখানে ওইভাবে মানে একটু অন্যভাবে দেওয়া আছে, আমি যেভাবে দিছি আপনাদেরকে প্রথমে লিখে দিছি, ওটা ওইভাবে পড়বেন। তারপরে এভিডেন্স গাইড কাকে বলে, এভিডেন্স গাইড এখানে এই পর্যন্ত। এভিডেন্স গাইডের সংজ্ঞা হচ্ছে যে পর্যন্ত। এরপরে এভিডেন্স গাইডের মধ্যে কি কি ইনক্লুড আছে, এগুলা পড়তে হবে। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, সবাই দেখতে পাচ্ছেন না? স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, এখন এই যে ইউনিট ডিসক্রিপ্টর প্র্যাকটিক্যাল, আচ্ছা আমি
এগুলার প্রত্যেকটার একটা করে সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞা পড়তে হবে। ইউনিট ডিসক্রিপ্টর কাকে বলে, নমিনাল আওয়ার কাকে বলে, এটা আমি দিব। আচ্ছা, এখন আমরা নতুন একটা ক্লাসে ঢুকবো এই মুহূর্তেই। সেটা হলো এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একক, একক ভিন্নতা, মানে সিঙ্গেল সিঙ্গেল, একক বা সিঙ্গেল মানে একজনের আলাদা আলাদা, একজন একক আলাদা আলাদা, মানে ডিফারেন্স বা পার্থক্য। কি পার্থক্য, কিসের পার্থক্য? যে আমরা যারা ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের কিছু আলাদা আলাদা মানে নিজস্ব কিছু পার্থক্য থাকবে। what are the difference of what are the individual difference of TVET candidate? What are the individual difference of TVET candidate? এরকম একটা প্রশ্ন আসবে। এই প্রশ্নের মধ্যে সবার এই সমস্যা হচ্ছে নাকি? মানে কেন, সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, পরবর্তীতে এটা আপনারা রিকভার করে নিতে পারবেন। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে একটা একজনের আলাদা আলাদা ভাবে একটা পার্থক্য। প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ টিবেট সেক্টর, টিবেট সেক্টর। তো আপনার হচ্ছে এখান থেকে লার্নিং ডিফিকাল্ট, শিক্ষার মানে শিক্ষার ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, লার্নিং মানে শিক্ষা। তো একই কারো কাছে সহজ মনে হবে কোনো একটা শিক্ষা, এই শিক্ষাটা এই ক্লাসটাই কারো কাছে সহজ মনে হচ্ছে, কারো কাছে কঠিন মনে হচ্ছে, এরকম হতে পারে। মানে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে যেন সবাই যেন বিষয়টা বুঝতে পারে, ক্লাসটা যেন বুঝতে পারে, শিক্ষাটা যেন বুঝতে পারে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে লিটারেসি অ্যান্ড নিউমারেসি নিডস, কারো অক্ষর জ্ঞান, তারপরে সংখ্যা জ্ঞান প্রয়োজন হতে পারে, ঘাটতি থাকতে পারে, তাদেরকে রিকভার করে নিতে হবে। কালচারাল ব্যাকগ্রাউন্ড, ইমেজেস অ্যান্ড পারসেপশনস, বিভিন্ন কালচারের লোকজন থাকতে পারে, ক্যান্ডিডেট থাকতে পারে, তাদেরকে সেইভাবেই বোঝাতে হবে আর কি, বিভিন্ন কালচারের লোকদেরকে সেভাবে বোঝাতে হবে বিষয়টা। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক কিছু পার্থক্য থাকতে পারে। তারপরে এজ, জেন্ডার, সেক্সুয়ালি, এই তিনটা জিনিসের ভিন্নতা থাকতে পারে। যেমন কারো বয়স 50 বছর, কারো বয়স 18 বছর, কারো বয়স 20 বছর, জেন্ডারের মধ্যে কেউ মেয়ে থাকবে, পুরুষ থাকবে। তারপরে রিলিজিয়াস প্র্যাকটিস, মানে ধর্মীয় কিছু ধর্মীয় ভিন্নতা থাকতে পারে। তো এরকম আর কি ভিন্নতা, মানে কয়েকটা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এরপর দেখেন, এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখেন ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, কিছু মানে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, এখানে ক্যান্ডিডেটের সাথে কিছু ভিন্নতা আছে, যে কিছু বিশেষ কিছু প্রয়োজন আছে, মানে প্রকারভেদে ভিন্নতা আছে। যেমন আপনার হচ্ছে ক্লায়েন্টস মানে তো বুঝতেছেন তাই না, ক্যান্ডিডেটকে বোঝানো হচ্ছে আর কি। কিছু আলাদা আলাদা নিডস থাকবে, সেই নিডসগুলো পূরণ করে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। যেমন ওমেন হোয়ার আন্ডার রিপ্রেজেন্টেটিভ, যেমন কিছু মহিলা আছে, অসহায় দরিদ্র মহিলা আছে, তাদেরকে মানে স্পেশাল কিছু সাপোর্ট দিয়ে তাদেরকে নিতে হবে। তারপর রুরাল অ্যান্ড রিমোট লার্নার্স, এটা আসলে এই সাবজেক্টটা আমি আজকে যে সাবজেক্টটা পড়াচ্ছি এটা কিন্তু আলাদা একটা বই আছে, এটার আলাদা একটা বই আছে। এটার বই নাম্বার হচ্ছে, মানে যারা এসএসআর এবং জেনারেল পাঠ করবে তাদেরকে দেওয়া হয়েছে বইটা। বইটার নাম হচ্ছে প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটিএ এনভায়রনমেন্ট। ওটা কত নম্বর বই জানি না, এই বইয়ের মধ্যে এই পড়াগুলো আছে সেম।
তো এখানে যারা শুধু এসএসআর পাঠ করবে এখানে অল্প কিছু তুলে ধরছে, তারপর ওই বইটা থেকেও কিছু পড়ানো হবে। তো তারপরে হচ্ছে রুরাল অ্যান্ড রিমোট লার্নার্স, যারা হচ্ছে দূরবর্তী এলাকায়, একেবারে দূরবর্তী এলাকায় যারা থাকে, তাদের একটা সমস্যা হতে পারে, তাদেরকে সেভাবে একটা সাপোর্ট দিতে হবে। পিপল উইথ ডিসএবিলিটি, যেমন অক্ষম ব্যক্তি আছে, অক্ষম ব্যক্তি, অক্ষম ব্যক্তিকে একটা স্পেশাল সাপোর্ট দিতে হবে। তারপরে পিপল ফ্রম নন ইন ইংলিশ স্পিকিং ব্যাকগ্রাউন্ড, অনেকে আছে ইংলিশে একেবারে দুর্বল। ইয়ুথ অ্যাট রিস্ক, যারা ঝুঁকিপূর্ণ যুবক, যারা সার্ভিভার্স অফ টর্চার অ্যান্ড ট্রমা, যারা মানে অসুস্থতা থেকে, বড় ধরনের অসুস্থ থেকে মানে সেরে উঠছে, তাদেরকে সেভাবে সাপোর্ট দিতে হবে। তো এখানে ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, এখানে বাংলার কিছু নাই, এই যে মাত্র কয়েকটা পয়েন্ট আছে, এখান থেকেও আপনারা মনে করেন যে 6টা পয়েন্ট আছে, খুব ছোট ছোট পয়েন্ট। এই 6টা পয়েন্ট আপনার দিতে হবে, যেমন হোয়াট আর দ্য নিডস ক্লায়েন্ট উইথ পার্টিকুলার, এরকম এই জাতীয় একটা প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নগুলা আমি লিখিতভাবে প্রশ্নগুলো আপনাদেরকে দিব, প্রশ্নটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নের উত্তরটা কি দিতে হবে। আচ্ছা, এখন দেখেন প্রিন্সিপালস মে ইনক্লুডস, আসলে এমনভাবে মানে এই যে হেডলাইনটা এমনভাবে দিচ্ছে, এখানে বোঝা কোনো উপায় নাই। এটার ইনক্লুসিভ বইটা থেকে যদি আমি আলোচনা করি তাহলে বেশি ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটা যে মূল কথা সেটা হচ্ছে ইনক্লুসিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। ইনক্লুসিভিটি এখানে নাই, এখানে নাই, না থাকার কারণে ওই কথাটা নাই, যার কারণে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। এই জন্য আমি স্কিপ করছিলাম যে ওই বইটা আমরা পড়তে হবে, ইনক্লুসিভ বইটা। এটা এখানে যে প্রিন্সিপালের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভিটি। হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি? ইনক্লুসিভিটি অর্থ হচ্ছে যে একত্রিতকরণ, সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়ে একত্রিতকরণ করা, সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়ে সাপোর্ট দিয়ে একত্রিত করে তাকে একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। তো কিভাবে? সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেন্ট কালেক্ট করার সময় তাদেরকে ইকুয়াল করতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে, সমান সাপোর্ট দিতে হবে। ফোস্টারিং অ্যান্ড এডভোকেটিং ইন্ডিপেন্ডেন্ট, তাদের যে প্রচারণায় তাদেরকে মানে স্বাধীনতা দিতে হবে। নেট তো প্রবলেম হওয়ার কথা না। তো ফুল নেটওয়ার্ক আছে তো এখানে, ফুল নেটওয়ার্ক, বুঝতেছি না সবারই কি প্রবলেম হচ্ছে? Fostering and advocating independence. কিছুই বোঝা যায় না নাকি? এখন শোনা যাচ্ছে?
মাঝে মধ্যে এই সমস্যাটা হচ্ছে, বুঝতেছে না, এই তো সমস্যা হওয়ার কথা না। এটা সবারই হয়তো, সবারই মানে ওভারঅল সবারই মনে হয় এই সমস্যাটা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো এই প্রিন্সিপাল, এটা হচ্ছে ইনক্লুসিভিটির প্রিন্সিপাল, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে যে ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কার কার সাপোর্ট নিতে হবে, সাপোর্ট মেম্বারগুলো পড়তে হবে। যেমন ফ্যামিলি মেম্বার সাপোর্ট থাকতে হবে, গভর্নমেন্ট অফিসার্স ইন স্পেশালিস্ট সাপোর্ট সার্ভিস, পিআর সাপোর্ট, ইন্টারপ্রেটার্স, তারপর কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, তারপর নোট টেকার্স, টেকনিক্যাল সাপোর্ট, এই সাপোর্টগুলো থাকতে হবে। তো এভিডেন্স গাইড সম্পর্কে, এভিডেন্স গাইডের যে একটা সংজ্ঞা, সেই সংজ্ঞাটা পড়তে হবে। এটা হলো এই পর্যন্ত। এবং এভিডেন্স গাইডের সঙ্গে কি কি ইনক্লুড আছে এখান থেকে পড়তে হবে। আমি এটা শর্ট করে দিব, আপনারা পড়বেন। এরপর হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে টাস্ক অ্যানালাইসিসে যে একজন ট্রেনার নিডস টু কনসিডার হোয়েন ক্যারিং আউট এ টাস্ক অ্যানালাইসিস। বা টাস্ক অ্যানালাইসিস হচ্ছে, টাস্ক মানে হচ্ছে কাজ, অ্যানালাইসিস মানে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করা বা পর্যালোচনা করা। এটা কে করবেন? এটা একজন ট্রেনার করবে। তো একজন ট্রেনার যখন একটা কাজকে পর্যালোচনা করবে, কি কি বিষয় সে কনসিডার করবে, বিবেচনা করবে, হ্যাঁ, সেফটি, কোয়ালিটি, তারপরে হচ্ছে ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, কারিকুলাম ডকুমেন্টস, নেট প্রবলেম, আচ্ছা, তারপরে হাউ ডাজ কারিকুলাম ডকুমেন্টস ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই বিষয়টা পড়তে হবে। তারপরে হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকামস অ্যান্ড এলিমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা পড়তে হবে। যেখানে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, প্রশ্নের উত্তরটা করতে হবে। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোয়ালিটি অবজেক্টিভস অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, কি কি অবজেক্ট থাকবে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কে, এখানে দেওয়া আছে, এগুলো পড়তে হবে। তারপর আরটিও সম্পর্কে জানতে হবে, আরটিও কি। অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়টা পড়তে হবে। অ্যাপ্রেন্টিসশিপের হচ্ছে 8টা কম্পোনেন্ট আছে, এই 8টা কম্পোনেন্ট মুখস্থ রাখতে হবে, শুধু কম্পোনেন্টগুলা।
এই যে 1 2 নাম্বার 3 নাম্বার, শুধু যেগুলা মার্ক করে দিচ্ছে শুধু সেগুলা মুখস্থ করতে হবে, মার্ক করা যে জায়গাটা। তারপর হচ্ছে আরপিএল সম্পর্কে পড়াশোনা করতে হবে, আরপিএল সম্পর্কে জানতে হবে। আরপিএলটা কি এটা তো আমি বুঝাই দিছি, এর বেনিফিটটা কি, আরপিএল এর বেনিফিটটা কি এটা পড়তে হবে। আরপিএল এর হচ্ছে কি কি এভিডেন্স মানে জমা দিতে হবে, আরপিএল এভিডেন্সে কি কি লাগে, কি কি বিষয় এখানে ইনক্লুড আছে, সেটা পড়তে হবে। এটা হচ্ছে ইনফরমেশন 3, ওয়ার্ক প্লেস ইস্যু। একটা ওয়ার্ক প্লেসে কর্মক্ষেত্রে কি কি ইস্যু হতে পারে, কি কি সমস্যা থাকতে পারে, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর এই যে স্কিলগুলো পড়তে হবে, টাইম ম্যানেজমেন্ট স্কিল, তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, এই স্কিলগুলো পড়তে হবে। রিসোর্স অ্যালোকেশন স্কিলস, রিসার্চ স্কিলস, এই পয়েন্টগুলো পড়তে হবে। তারপরে এমপ্লয়াবিলিটি স্কিল কি পড়তে হবে। এমপ্লয়াবিলিটি স্কিলের মধ্যে কি কি কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করা আছে, যে কোন কোন এই স্কিলগুলা আপনার থাকতে হবে, যেমন কমিউনিকেশন, টিম ওয়ার্ক, তার প্রবলেম সলভিং, ইনিশিয়েটিভ অ্যান্ড এন্টারপ্রাইজ, সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, টেকনোলজি, এই স্কিলগুলো থাকতে হবে। আচ্ছা, আমি রেকর্ড হচ্ছে সামনে, রেকর্ডটা মেইন। আচ্ছা, টিবেট ইনস্টিটিউশনের ক্লায়েন্ট কে কে হতে পারে, টিবেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কে হতে পারে, মানে যেমন একটা প্রতিষ্ঠানে ট্রেনিং এর জন্য বা অ্যাসেসমেন্টের জন্য মানে ক্লায়েন্ট কে কে হতে পারে, সেটা এখানে উল্লেখ করা আছে। যেমন ইন্ডিভিজুয়াল লার্নার্স, স্টুডেন্টস, অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেনিস, তারপরে ক্যান্ডিডেটস অফার অ্যাসেসমেন্ট, এন্টারপ্রাইজ or industry, other parts of the training and or assessment organization, government departments or agencies, এগুলো হচ্ছে টিবেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট। এই প্রশ্নগুলো পড়ে নেবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একজন টিবেট টিচার্সের রোলটা কি হবে, টিচার্স রোল অ্যান্ড রিকোয়ারমেন্টস, এই পয়েন্ট এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, এখান থেকে কয়েকটা পয়েন্ট পড়তে হবে। এটা হলো শেষ। আচ্ছা, আজকের ক্লাসের ভিডিও আমি রেকর্ড করছি, ভিডিওটা আমি দিয়ে দেবো, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? না, তাড়াহুড়া করে যেগুলা মানে করছি আমরা এর আগে যেগুলা পড়ছি সেগুলা আমি হ্যাঁ, আপনার ভিডিওটা যেটা রেকর্ড করা আছে না, ওটা যে
যেটা মানে পূর্বে যে আমরা পড়ছি সেগুলা রিভিউ করছি, জি বলেন।